শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তাবাহক মাস। যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয়। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন, সালাফ এবং পূর্বসূরীরা কি কি কাজ করতেন, কি আমল করতেন, একজন ইমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাবান এ মাস সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাহরিন ইল্লা শাবান আও কামা ক্বালাত। যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম শাবান মাস যখন শুরু হতো, শাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস। রমজান মাসে গোটা মাস ব্যাপী তিনি রোজা রাখতেন। আর রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মাসটা ছিল শাবান মাস, যে মাসটা আমরা শুরু করতে যাচ্ছি। এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করতেন। আর গোটা মাস জুড়ে রোজা, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা, এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাস। তো এই যে শাবান মাস, এই শাবান মাসটাতে নবী আলাইহিস সালামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে অন্য এক বর্ণনায় আমরা জানতে পারি যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি গোটা শাবানের সামান্য কিছুদিন বাদে, সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা শাবান মাসই রোজা রাখতেন। তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন। আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সুন্নাহ হলো, সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলোর আগ পর্যন্ত। শাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রোজা রাখতেন না। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, তার রোজা দেখে নাসাইর এক বর্ণনায় এসেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, স্নেহের সাহাবী, বয়সে অনেক ছোট ছিলেন। সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না, এর কারণ কি? কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, রহস্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেখো, আমি এই মাসে নফল রোজা যে রাখি এর প্রথম কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান এমন একটা মাস যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস, মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে, অলসতা করে, ইবাদত বন্দেগী করে না। শাবানের পরের মাসটা রমজান মাস, রমজান আসছে তখন কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, রোজা রাখবো, দোয়া দরুদ করব, অনেক আমল করব। এই আশায় শাবান মাসে আর তেমন কিছু করা হয় না, যে রমজান তো আসছেই, আমলের মাস, তখন তো করবই। এই জন্য শাবান মাসে মানুষ অলস থাকে। আবার শাবানের আগের মাসটা হলো রজব মাস, সেই রজব মাসে সম্মানিত 4 মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ। যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে 4টা মাস, সে মাসগুলা কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ